নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে দেখো, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে আষাঢ়ের অপশন খ। দুই দেখো হায়ন শব্দের অর্থ উত্তরটা লিখবে বছর অপশন গ। তিনে দেখো নির্জন হাটে রাত্রি নামিল একক উত্তরটা লিখবে কাকের অপশন গ। চারে দেখো দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা অপশন খ। পাঁচে দেখো সাধারণত মাটি থেকে 6 ফুট অপশন ক। 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রটি মিশ্রিত হয়। হ্যাঁ, 6 দেখো তার স্মরণে সবাইকে আজ ফিরছে ভালোবাসায় অপশন ঘ। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ অপশন গ। পরবর্তী দেখো চিত্রগ্রীব কথার অর্থ উত্তরটা লিখবে রঙিন গ্রীব অপশন খ। মানে দেখো চিত্রগ্রীবের বাবা ছিল উত্তরটা লিখবে গেরোবাজ গেরোবাজ অপশন গ। 10 দেখো এই প্রশ্নের একটু কনফিউশন আছে, তাও একটু দেখে নিও। 10 দেখো মাটি আমাদের পৃথিবীটা তোমাদের কথাটি বলেছে ঘাস অপশন খ। 11 দাগে দেখো বাদলে চলে যাবে এ ভরসা দিয়েছিল উত্তর লিখবে ঘাসের পাতা অপশন গ। 12 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে হ্যারিকেনের অপশন ঘ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল উত্তর লিখবে সজনে খেলিতে। দুয়ে দেখো পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না উত্তর লিখবে ছাগল ভেড়া হরিণ। তিনে দেখো বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন। দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। 2-4 প্রশ্নটা দেখো, উত্তরটা হবে এটা। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2-5 কটক কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা লিখবে উড়িষ্যার মহানদীর তীরে। 2-6 দেখো প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখায়। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তারপর দেখো 2-7 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখো। উত্তরটা এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরটা দেখো 2-8 অনুসর্গ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা ভাষা চর্চা বই থেকে পেয়ে যাবে, অর্থাৎ ব্যাকরণ বই থেকে। এখান থেকে এই পর্যন্ত। পরে দেখো আর উপসর্গ যোগে দুটি শব্দ গঠন করো, আর চোখ আর আড়মোড়া। তারপরে দেখো 2-10 হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন। এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া ছিল। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। ইংরেজি দিলাম। পরে দেখো 2-1 উত্তরটা হবে মরীচিকা। তারপরটা দেখো বসুধারা ব্রত কোন ঋতুতে হয়। দেখো উত্তরটি 4। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগ 3-1 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-3 প্রশ্নটা কি আছে, নবীনতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি উত্তর লিখবে প্রথম প্রত্যয়। পরে দেখো বাঘ কবিতায় বাঘজননীর লজ্জা পেয়েছিল কেন। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে।
পরবর্তী দেখো 4 দাগ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে প্রথম প্রত্যয়, হ্যাঁ, এরপরে তো উত্তরটা দেখালাম। পরে দেখো 4 এর 1 দাগ, প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 এর 2 প্রশ্নটা দেখো, তোমার উত্তরটা দেখাই। দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 এর 3 প্রশ্নটা দেখো। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 দাগের কি বলেছে, হযবরল গল্পের লেখককে, উত্তরটা লিখবে সুকুমার রায়। তিনি ঘাসের উপর কি রেখেছিলেন, উত্তরটা লিখবে রুমাল। তারপরে দেখো কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক, উত্তরটা লিখবে সনাতন বয়স বংশীয় দাড়িকুল। পরে দেখো হযবরল গল্প অনুসারে উদ্ধর বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পদান্তর, গ্রন্থন, গ্রন্থিত, কবি, কবিত্ব, খর্ব, খর্বতা। পরে দেখো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, দেখে নাও। 48 দেখো নীতি দিয়ে দেওয়া আছে, দেখে নাও, বাক্য রচনাটা দেখে নাও। পরবর্তী দেওয়া ছিল দ্বীপ, এটাও দেখে নাও। 43 দাগ, দেখো দ্বীপ, দেখে নাও। পরবর্তী দেখো তোমাদের রচনা দেওয়া আছে 8 দাগে, দেখে নাও রচনাগুলো। রচনাগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, রচনার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সমস্ত রচনাগুলো পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিষয়ের সাজেশনটি পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।